ভালো আছো, আমিও খুবই ভালো রয়েছি। তাহলে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকের আমার ডেস্টিনেশন হচ্ছে বৈদিক ভিলেজ। সেখানকার ডিনার বুফেতে আমাকে ইনভাইট করা হয়েছে, সেখানেই যাচ্ছি। বাট আজকের ডিনার বুফেটা কিন্তু কোনো নর্মাল বুফে না, সমস্তই থাকছে চাইনিজ আইটেম, চাইনিজ কিউজিন বুফে। এটা বুফেটার নাম হচ্ছে ট্যাংরা টিঙ্গেল, সমস্তই থাকছে চাইনিজ আইটেম। তো তোমরা বুঝতেই পারছো অন্যান্য দিনের ব্লগের থেকে কিন্তু একদমই আলাদা হতে চলেছে। স্কিপ করলে চলবে না, স্কিপ করলে কিন্তু প্রচুর জিনিস মিস করে যাবে। এছাড়াও স্পেশালি থাকছে ড্রাগন ডান্স, যেটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড হয়ে রয়েছি। এছাড়াও আর কি কি অ্যাক্টিভিটিস থাকে আর কি স্পেশালি তোমরা পেয়ে যাবে, সেটা দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। এখন আমি রয়েছি একেবারে বৈদিক ভিলেজের গেটের সামনে। এখানে কিছু ফর্মালিটিস রয়েছে, দেন আমরা এন্ট্রি করব। আমি বৈদিক ভিলেজে এন্ট্রি করে গেছি। এটাই হচ্ছে বৈদিক ভিলেজের মেন গেট, রিসেপশন এরিয়া। চলো। এটা হচ্ছে রিসেপশনের ফ্রন্ট এন্ট্রান্স, ভীষণই ওয়েল মেনটেন্ড। আর পাশে একটা ওয়েডিং সেরিমনিও চলছে দেখতে পাচ্ছি। বাট আমরা যাব পুল সাইডে। তোমাদের ফার্স্ট এন্ট্রান্সটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, সেকেন্ড গেট। এখান থেকেই আমরা এন্ট্রি করব। আমরা যাব পুল সাইডের দিকে, ওখানেই ডিনার বুফেটা চলছে। চলো, চলে আসো আমার সাথে। এটা পুরোটাই হচ্ছে রিসেপশন এরিয়া। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত অফিসিয়ালি কাজকর্ম এখানে চলছে। এই দিক দিয়ে রাইট সাইডে গেলেই রয়েছে পুল সাইড, আমরা যাবো পুল সাইডে। কলকাতায় ফার্স্ট টাইম বৈদিক ভিলেজ এই চাইনিজ কিউজিন ইভেন্টটা অর্গানাইজ করলো গত 1 ফেব্রুয়ারি। আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখনো পর্যন্ত এই টপিক নিয়ে কেউ কোনো ভিডিওই বানায়নি। আমি ফার্স্ট টাইম ইউটিউবে ব্লগ বানাচ্ছি। কলকাতায় তো বহু চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে, বাট অনলি ট্যাংরা টিঙ্গেলকে মাথায় রেখে অনলি চাইনিজ আইটেমের ওপরে বুফে কলকাতায় কিন্তু এই প্রথমবার। বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তাই না? আর আমিও খুবই এক্সাইটেড হয়ে রয়েছি। বহু চাইনিজ আইটেম রয়েছে যেগুলোর সঙ্গে এখনো আমরা সেভাবে পরিচিত নই। সেই ধরনের অথেন্টিক আইটেমসগুলো বৈদিক ভিলেজ প্রেজেন্ট করতে চলেছে। সমস্ত আইটেমস ডিটেলিং তো তোমাদেরকে দেখিয়ে দেবই। পুল সাইডে এই ডিনারের অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। এটা হচ্ছে পুল সাইড, এখানেই কিন্তু বুফেটা চলে। আমি তো ফার্স্ট টাইম কভার করতে এসেছি এরকম একটা চাইনিজ বুফে। সমস্ত চাইনিজ আইটেম এখানে অ্যাভেলেবেল রয়েছে। তার আগে চলো ফুল ভাইবসটা তোমাদেরকে দেখিয়ে দিই। সাইডে রয়েছে বুফে কাউন্টার অ্যান্ড পুল সাইডের রো ধরেই সিটিং এরিয়াটা করা। গার্ডেনের চারিদিক দিয়ে আগুনের মশাল জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এরকম একটা ভাইবসে বসে চাইনিজ বুফে, ব্যাকগ্রাউন্ডে রয়েছে চাইনিজ ইভেন্ট মিউজিক লাইক দিস। প্রতিটা টেবিল রয়েছে ওয়েল মেনটেন্ড অ্যান্ড ডেকোরেটেড। কলকাতাতে বসেই পুল সাইডে ক্যান্ডেল লাইট চাইনিজ ডিনার। আমার তো মনে হচ্ছে আমি কলকাতার বাইরেই চলে এসেছি। সব মিলিয়ে একদমই অন্যরকম এক্সপিরিয়েন্স। ভাইবসটা দেখিয়ে দিয়েছি। সো এখান থেকে কিন্তু বুফে কাউন্টার স্টার্ট হয়ে যাচ্ছে। তো চাইনিজ আইটেমের কি কি আইটেমস তোমরা এই বুফেটাতে পেয়ে যাবে, চলো দেখে নেওয়া যাক।
পুরোটাই রয়েছে স্টার্টার কাউন্টার। স্টার্টারের মধ্যে প্রচুর আইটেমস রয়েছে আমি দেখতে পাচ্ছি, আর এখানে কিন্তু লাইভ স্টার্টার বানানোও চলছে। আজকের মাস্টার শেফ মিস্টার দেবিক চাং, উনি স্পেশালি চাইনিজ আইটেমেরই স্পেশালিস্ট। ওনাকে স্পেশালি আনানো হয়েছে কলকাতায় বসে এই ধরনের চাইনিজ আইটেম আমরা যে এনজয় করতে পারবো, তার জন্য আমি ভীষণই গ্ল্যাড ফিল করছি। তার আগে চলো কি কি আইটেমস রয়েছে দেখে নেওয়া যাক। রেড পেপার টুপ অ্যান্ড কটেজ চিজ, দেন রয়েছে মাশরুম ইন এক্সো, এইটা রয়েছে ভেজ ফ্রাইড ওয়ংটন। এই আইটেমটা এখনো আসেনি, আসলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেন রয়েছে ক্রিসপি চিলি বেবি কর্ন। সো এখান থেকে স্টার্ট হচ্ছে ননভেজ স্টার্টার। ফার্স্টে রয়েছে ট্যাঙ্গা স্টাইল চিলি পর্ক। দেখো আইটেমসটা আমি তোমাদেরকে ক্লোজে দেখিয়ে দিচ্ছি। এটা রয়েছে পর্কের আইটেম। দেন রয়েছে গ্রিল চিকেন, দিস ওয়ান বাটার গার্লিক ফিশ। এই আইটেমটা এখনো আসেনি। দেন রয়েছে চা চাও প্রন, এইটা রয়েছে ড্রাগন চিকেন। দিস ওয়ান রোস্টেড পর্ক, মানে একবারে চারকোলের মধ্যে কিন্তু এটাকে ফ্রাই করা হয়েছে, তার সাথে মেশ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এটাও কিন্তু একটা অথেন্টিক ডিশের মধ্যেই পড়ছে, দেখে নাও। আমাকে শেফ বললো এর টেস্ট কিন্তু টোটালি ডিফারেন্ট। নেক্সট আমি চলে এসেছি স্যুপ কাউন্টারে। তো ফার্স্টেই আমি দেখতে পাচ্ছি রয়েছে ভেজ ইলাইট টিয়াশিয়ার স্যুপ। চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো এটা রয়েছে ভেজ স্যুপের ওপরে চাইনিজ। নেক্সট রয়েছে নন ভেজ স্যুপ। নন ভেজ স্যুপের মধ্যে রয়েছে ট্যাংরা স্টাইল স্পেশাল থাই স্যুপ। এটা নন ভেজ স্যুপের ওপরে রয়েছে। স্যুপের থিকনেসটা দেখো। এর মধ্যে কিন্তু ক্র্যাব দেওয়া রয়েছে। স্পেশালি এইটা দেখো, এগুলো রয়েছে সমস্ত কেক। যেহেতু এটা চাইনিজ বুফে, তাই ড্রাগন স্টাইলের এই ব্রেডগুলো রাখা রয়েছে। পাশে বাটার রয়েছে, তোমরা বাটার দিয়ে কিন্তু এটা পেয়ার করতে পারবে। এছাড়াও রয়েছে বিভিন্ন স্টাইলের সস, চিলি সস, গ্রিন সস, সোয়া সস, এসেট্রা এসেট্রা। বাটার দিয়ে তোমরা ব্রেড কম্বাইনে টেস্ট করতে পারবে। নেক্সট আমরা আসছি সালাড কাউন্টার। এটা পুরোটাই রয়েছে সালাড কাউন্টার, সমস্ত ভেজ নন ভেজ মিক্স আপে এই কাউন্টারটা রয়েছে। আমি পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা যেমন রয়েছে এগের একটা আইটেম, এরকম সমস্ত ধরনের সালাড আইটেম তোমরা পেয়ে যাবে, চিকেনে, ফিশের। আর এটা দেখো কিউকাম্বারটাকে কাটিং করে কি সুন্দর বেবি কর্ন দিয়ে এই সালাডটা বানানো হয়েছে। এখানে তোমরা যা দেখতে পাচ্ছ সমস্তটাই রয়েছে সালাড কাউন্টার। একটা স্পেশাল আইটেম যেটা হচ্ছে কি চাইনিজ আইটেমের মধ্যে প্রচণ্ডই অথেন্টিক, ইনফ্যাক্ট প্রতিটা আইটেমই অথেন্টিক। এইটা আমার স্পেশালি খুবই ঠিক লেগেছে। এটা হচ্ছে প্রন চিপস, একদমই অরিজিনাল র প্রনকে কিন্তু এভাবে চিপস বানানো হয়েছে। এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, তো এটা আমার ভীষণ ভালো লেগেছে। নেক্সট আমরা যাচ্ছি সুইমাই স্টেশন। সুইমাই স্টেশনে তোমরা বাও মোমোস, ভেজ মোমোস, চিকেন মোমোস, এই ধরনের আইটেমসগুলো পেয়ে যাবে। অরিজিনালি চাইনিজ মোমোস এগুলো। চলো দেখে নেওয়া যাক। আমি চলে এসেছি সুইমাই স্টেশনে। এটা যেমন রয়েছে ভেজিটেবল মোমোস, একদম পিওর চাইনিজ মোমোস। দেখো এটা কিন্তু আমাদের ক্যালকাটা স্টাইল মোমো না, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। মোমোর শেপ, ক্যাটাগরি, স্টাইল কিন্তু একদমই অন্য রকমের। দেন রয়েছে ফিশ মোমো, এটা রয়েছে নন ভেজে ফিশ মোমো। দিস ওয়ান চিকেন বাও। সাথে রয়েছে বিভিন্ন ধরনের সসেস, তোমরা এই ধরনের সস দিয়ে পেয়ার করতে পারবে। এইটা হচ্ছে ভেজ মেন কোর্স। ভেজ মেন কোর্সের মধ্যে ফার্স্টে রয়েছে চার্লিং স্পিনাচ, দেখো। দেন রয়েছে ভেজ ডাম্পলিং মাঞ্চুরিয়ান।
নেক্সট রয়েছে চিলি গার্লিক কটেজ চিজেস, এটা হচ্ছে ভেজ ইন হট শাওয়ার, ভেজ ইন হট অ্যান্ড শাওয়ার। দেন রয়েছে সুইট টু শাওয়ার ফিশ, এটা রয়েছে সাপো চিকেন, ডাক ইন ক্যান্টনিং স্টাইল, আর এইটা রয়েছে গ্রিল ডাক। গ্রিল ডাকটাকে দেখো কি সুন্দরভাবে গার্নিশিং করা, পুরো গোটা ডাক এখানে রয়েছে। নুডলস অ্যান্ড রাইসের কাউন্টার, ফার্স্টেই রয়েছে চপ সুই, রয়েছে হাক্কা চাও, দিস ওয়ান ফ্রাইড রাইস। এটা রয়েছে পুরোটাই কিন্তু ডেজার্ট কাউন্টার। ডেজার্ট কাউন্টার ফার্স্টেই রয়েছে ওয়ার্ম চকলেট পুডিং, আমার দেখেই কেমন যেন জিভে জল চলে আসছে। এটা রয়েছে ডার্ক এগ ক্যারামেল, ক্রিম ক্যারামেল, মানে একেবারে কিন্তু হাঁসের ডিমের বানানো, যে হাঁসের ডিম হয় সেই হাঁসের ডিম দিয়ে এই ক্যারামেল ক্রিম কেকটা বানানো। এটা রয়েছে টফি বানানা, মানে বানানাটাকে পিসেস করে করে টফির মতন করে এই ডেজার্টটা বানানো হয়েছে। দেন রয়েছে ফ্রেশ ফ্রুট টার্ট, ফ্রেশ ফ্রুট দিয়ে এই টার্টটা বানানো হয়েছে। তার মধ্যে রয়েছে ড্রাগন দেখতে পাচ্ছি, পাপায়া দেখতে পাচ্ছি, সমস্ত ফ্রেশ ফ্রুটস দিয়ে এই টার্টটা বানানো। সো এই হচ্ছে অল ওভার আইটেমস, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি এখন রয়েছি দুজন শেফ, যার জন্য এই স্পেশাল মুমেন্টটা আরও স্পেশাল হয়ে উঠেছে। এত সব আইটেম এখানে রয়েছে যাদের ছাড়া একেবারেই ইনকমপ্লিট। সো হাই, হ্যালো, আপনার নামটা বলুন। আমি শেফ তন্ময় মুখার্জি, এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ সু শেফ। হি ইজ শেফ ডেভিড ফ্রম ট্যাংরা। আচ্ছা, আজকে যে এই মাল্টি কুইজিন যে চাইনিজ বুফেটা চলছে, এই ব্যাপারে যদি কিছু বলুন। আজকের বুফেটা পুরোপুরি ট্যাংরার ওপরে, চাইনিজের ওপরে, এবং যেহেতু চাইনিজ নিউ ইয়ার চলছে আর সেই জন্য আমরা বৈদিক ভিলেজে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা এটাকে প্রমোট করলাম। এবং শেফ ডেভিড এর সঙ্গে লাস্ট 3 days ধরে আমরা একসঙ্গে মেনু প্ল্যানিং থেকে শুরু করে তারপরে একটা মেনুটাকে ক্রিয়েট করা হয়েছে এবং তার স্প্রেড আজকে দেওয়া হয়েছে। আচ্ছা, প্রচুর আইটেমস রয়েছে, তার মধ্যে প্রতিটা আইটেমস দেখছি অথেন্টিক, যার মধ্যে স্পেশালি আমার প্রন চিপস এই আইটেমটাও, আরও অনেক আইটেমস রয়েছে, প্রতিটা আইটেম স্পেশাল। মানে আপনাদের এই কনসেপ্টটা কী করে আসে? আমরা বেসিক্যালি ট্যাংরার যে অথেন্টিক খাবারটা আমরা সেটাই চেয়েছি, এবং সেটা ট্যাংরার শেফ ছাড়া হবে না। শেফ ডেভিড নিজেকে ওনাকে পাওয়া গেছে এবং উনি আমাদের সময় দিয়েছেন, তার জন্যই আমরা ট্যাংরার অথেন্টিক কিছু খাবার আমরা। আর এখন তো চাইনিজ নিউ ইয়ার চলছে, মানে এই নিউ ইয়ারে এরকম একটা বুফে আমরা কলকাতায় বসে এরকম এনজয় করছি, এটা আমাদের কাছে সিরিয়াসলি অনেক বড় পাওনা। তো তোমরা আইটেমসগুলো দেখতেই পেয়েছো, প্রতিটা আইটেমস আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ফার্স্টে আমি চিজের এই স্টার্টার আইটেমটা ট্রাই করছি, লাইক দিস। দেখো, এটা কিন্তু পুরোটাই রয়েছে চিজের, ঠিক এরকম বড় বড় কিউবে দেওয়া, তার মধ্যে সোয়া সস চিলি সস দিয়ে খুব সুন্দর করে ফ্রাই করা। চলো টেস্ট করে দেখা যাক। এক্স্যাক্টলি তাই, চিজটাকে খুব ভালো করে ফ্রাই করেছে, একটা র চিজি ফ্লেভার আসছে, ডিফারেন্ট। মানে এই আইটেমটা এক কথায় ডিফারেন্ট, এরকম টেস্টের আইটেম ফার্স্ট টাইম ট্রাই করছি। ফার্স্ট এডটা জাস্ট দারুণ। এইটা রয়েছে ওয়ংটন মাশরুম, এটাও ডিফারেন্ট। মানে আমি টেস্টটা কীরকম বলবো, একটা সল্টি সুইট দুটোই ব্যালেন্সড রয়েছে। মাশরুমটাকে খুব ভালো করে ফ্রাই করে বানিয়েছে, ডিফারেন্ট, দারুণ। এর মধ্যে দিয়ে দেখো স্প্রিং অনিয়ন ছড়ানো, একটা চিলি ফ্লেক্সের ফ্লেভার আসছে, মানে স্পাইসি, সল্টি, ক্রাঞ্চি, একেবারে ব্যালেন্সড রয়েছে, এটাও দারুণ। মানে যে মাশরুম টেস্টে বোঝাই যাচ্ছে না ভেজ না নন ভেজ, সেটাই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কিন্তু পুরো চিকেন খাচ্ছি। দেন ননভেজ স্টার্টারের মধ্যে রয়েছে ট্যাংরা স্টাইল চিলি পর্ক, আমি পর্কটা অ্যাভয়েড করছি। এটা রয়েছে গ্রেট চিকেন, চলো গ্রেট চিকেনটা নেওয়া যাক। নেক্সট নিচ্ছি
বাটার গার্লিক ফিশ, এটা রয়েছে চাও চাও প্রন। আমি দুটো প্রন নিলাম, প্রনের সাইজগুলো দেখো একদম কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের প্রনগুলো রয়েছে। আর নেক্সট নিচ্ছে ড্রাগন চিকেন। ফার্স্ট আমি ট্রাই করছি থ্রেড চিকেন দিয়ে। দেখো কোটিংটা ঠিক এইভাবে বানানো হয়েছে চিকেনের, প্রচণ্ড ক্রিপসি দেখেই মনে হচ্ছে। ভিতরে কোটিংটা দেখো ঠিক এরকম রয়েছে, স্টাফিংটা ঠিক এরকম স্টাইলের রয়েছে। চলো টেস্ট করা যাক। চাইনিজ স্টাইলের স্টার্টারের কোটিংটা স্পেশালি ময়দা অ্যান্ড ডিম দিয়ে বানানো হয়, যার জন্য এতটা ক্রিপসি খেতে লাগে। প্রচণ্ড ক্রাঞ্চি, ব্যাটারটাকে না ঠিক এরকম লেয়ার লেয়ার করে বানানো, যার জন্য আরও বেশি ক্রিপসি লাগছে। চিকেনের যে ফ্লেভারটা আসে একদম কিন্তু পারফেক্ট, আমার তো দারুণ লাগলো। এখনো পর্যন্ত যে কটা স্টার্টার আমি টেস্ট করেছি প্রতিটাই আমার দারুণ লেগেছে। দেন রয়েছে বাটারি ফিশ। দেখো আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট আইটেমটা, একদম কিন্তু মানে ক্রাঞ্চির মধ্যে রয়েছে। চলো টেস্ট করে দেখি। একদম লাইট কোটিংয়ের ওপরে রয়েছে আইটেমটা। মুখে দিলাম গলে গেল, হালকা স্পাইসি সল্টি, বাটার ফিশের ওপরে রয়েছে, দুর্দান্ত খেতে। একটা বাটারি ফ্লেভার আসছে, একদম পাতলা কোটিংয়ের মধ্যে রয়েছে, ব্ল্যাক পেপার ছড়ানো উপর দিয়ে তোমরা দেখতে পাচ্ছ। দুর্দান্ত। নেক্সট রয়েছে চাও চাও প্রন। দেখো প্রনের সাইজগুলো ঠিক এরকম রয়েছে, মিডিয়াম সাইজের ওপরে। চলো টেস্ট করছি আমি। স্ট্যান্ডার্ড সাইজের প্রন দিয়েছে। এটা স্মোকি ফ্লেভার আছে, চারকোল ফ্লেভার, দুর্দান্ত দুর্দান্ত খেতে। কোটিংটা দেখো, এটা তো কিন্তু একদম লাইট কোটিংয়ের ওপরে রয়েছে। প্রতিটা রয়েছে অথেন্টিক চাইনিজ ফুড। টেস্ট ওয়াইজ আমি যে কটা এখনো পর্যন্ত টেস্ট করলাম মাইন্ড ব্লোয়িং। নেক্সট রয়েছে ড্রাগন চিকেন। চিকেনটাকে ঠিক এভাবে ফ্রাই করা। এর মধ্যে দিয়ে না এটা র গার্লিকের ফ্লেভার আসছে, হালকা স্পাইসি, হালকা সল্টি, একটা ব্ল্যাক পেপারের ফ্লেভার আসছে, লাইট কোটিং। চিকেনটা প্রচণ্ড সফট, এটাও বেশ ভালো। তোমরা যারা স্পাইসি খেতে পছন্দ করো তাদের স্পেশালি এই ডিশটা খুব ভালো লাগবে, আমার তো বেশ ভালো লাগছে। নেক্সট রয়েছে ননভেজ থাই স্যুপ। দেখো স্যুপের থিকনেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি জাস্ট মানে অল্পই এনেছি তোমাদেরকে দেখানোর জন্যই। এর মধ্যে রয়েছে প্রন রয়েছে, এগস দেখো এভাবে ড্রপ দেওয়া এগস ড্রপ রয়েছে, কোরিয়েন্ডার লিভস রয়েছে। চলো হালকা আমি টেস্ট করছি। বেশ ভালো খেতে, স্যুপ যেরকম হয় ন্যাচারালি কে অনেকটাই ডিফারেন্ট লাগছে। এগ দেওয়া রয়েছে, থিকনেসটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এগুলো রয়েছে পর্ক, এগুলো রয়েছে পর্ক। দেখো পর্কের এরকম চাংস দেওয়া। সেটা পুরোটাই রয়েছে স্যালাড কাউন্টার, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ভেজ নন ভেজ মিলিয়ে সমস্ত রকম স্যালাড কাউন্টার মানে স্যালাড আইটেমস এখানে রয়েছে। এটা রয়েছে এগসের একটা আইটেম। চলো এটা আমি হালকা করে নিচ্ছি। এখান থেকে তোমাকে ফিশ প্রন চিপসটা নিতেই হবে, কারণ এটা এখানকার অথেন্টিক আইটেম। নেক্সট এই আইটেমটা নিচ্ছি। এগুলো সব রয়েছে চাইনিজ স্যালাড, বাট এখানে নাম কিন্তু আলাদা করে মেনশন করা নেই, তাই আমি তোমাদেরকে বলতে পারছি না। জাস্ট প্রন চিপসটারই নাম ছিল। এটার মধ্যে হালকা নুডলসও দেওয়া রয়েছে। চলো এটা টেস্ট করে দেন আবার আসছি।
ফার্স্টেই আমি প্রন চিপসটা ট্রাই করবো। এটা আমি টেস্ট করার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করে রয়েছি। দেখো পুরো কিন্তু এটা প্রন, অরিজিনালি প্রন, এটা র প্রনের ওপরে চিপসটা বানানো হয়েছে। ক্রাঞ্চি মচমচে, এই আওয়াজই কাফি है। পুরো একটা র প্রনের ফ্লেভার আসছে, খেয়েই বোঝা যাচ্ছে এটা অরিজিনাল প্রন। সেটাকে দেখো এরকম ভাবে চিপস করা, মানে টোটালি ডিফারেন্ট ফ্লেভারটা, অসাধারণ। সিরিয়াসলি বলছি, এই আইটেম আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। মানে লাইক কেমন বলবো, পাপড়ের মতন খেতে, বাট এটা পাপড় না, প্রনটাকে পাপড়ের মতন বানানো হয়েছে। জাস্ট ইমাজিন করো টেস্টটা কেমন হতে পারে। এই স্যালাডটা তোমরা দেখতে পাচ্ছ ব্লু কালার, বাট এটার মধ্যে দিয়ে না একটা গন্ধরাজ লেবুর ফ্লেভার আসছে, মানে একদম অন্যরকম খেতে। ক্যাবেজটাকে যা স্লাইস করে করে আমার যতদূর মনে হচ্ছে এই আইটেমটা বানানোর টেস্টে যা বুঝতে পারছি, তার মধ্যে একটা পুরো গন্ধরাজ লেবুর ফ্লেভার। দেন রয়েছে এগের একটা স্যালাড। দেখো এগের টেস্ট নতুন করে কিছু বলার নেই, অ্যাজ ইউজুয়াল। বাট কেন জানি না এখানকার প্রতিটা খাবারের টেস্ট আমার কোনো ধরনের লাগে, মানে জেনারেলি আমি যেরকম টাইপের রেস্টুরেন্টে খাই একদম সেরকম না, টোটালি ডিফারেন্ট। নেক্সট আমি এনেছি ভেজ সুইমাই, সাথে আমি সুইট সস দিয়ে পেয়ার করছি। আমি এনেছিলাম ভেজ মোমো, ক্যারেট, কিউকাম্বার, চিজ যেরকম হয় জেনারেলি সমস্ত ভেজ দিয়ে এই মোমোটা বানানো। টেস্ট বেশ ভালোই, মানে চাইনিজ মোমো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, দারুণ। নেক্সট আমি এনেছি বাও, চিকেন বাও রয়েছে। চলো আমি হালকা ট্রাই করছি। বাও এর আগে আমি টেস্ট করেছিলাম, বাট এই বাউটার টেস্ট না একদম চাইনিজ টাইপের। অবশ্যই এটা চাইনিজ বুফে, সমস্ত চাইনিজ আইটেম, চাইনিজ স্পেশাল, দুর্দান্ত খেতে। তাই বসে এরকম ধরনের চাইনিজ আইটেম ট্রাই করছি, জাস্ট ভাবাই যাচ্ছে না। আর সাথে পাশে রয়েছে এরকম সুইমিং পুল এরিয়া, টেবিলে ক্যান্ডেল ধরানো, এরকম একটা ভাইবসে বসে চাইনিজ আইটেম ট্রাই করছি চাইনিজ বুফেতে। মার্ভেলাস। রাজীব দা এখানে নিজেই রান্না করছিল, আমরা কিন্তু সবাই দারুণ এনজয়ও করছিলাম। আমি ননভেজের সমস্ত মেন কোর্স সাজিয়ে নিয়ে চলে এসেছি। এটা রয়েছে হাক্কা নুডলস, ফ্রাইড রাইস, অ্যান্ড দিস ওয়ান ফিশের একটা আইটেম, অ্যান্ড এটা হচ্ছে কি চিকেনের একটা আইটেম। চলো একটা একটা করে আইটেমস আমি টেস্ট করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ফার্স্ট এটা কিন্তু চিলি চিকেন না, ফার্স্ট আমি এই আইটেমসটা দিয়ে ফ্রাইড রাইস দিয়ে ট্রাই করছি। এক কথায় দারুণ, কারণ আমি এর আগে ফ্রাইড রাইস, চিলি চিকেন যাই হোক টেস্ট করেছি, এগুলোর টেস্ট একেবারেই আলাদা। চিকেনের এই আইটেমটা আমি টেস্ট করছি, এটা কিন্তু ভালো স্পাইসি আইটেমটা, আমার ভীষণ স্পাইসি লাগছে, প্রচণ্ড স্পাইসি আইটেমটা। তোমরা এটা স্পাইসি খেতে পছন্দ করো, ইউ ডেফিনেটলি ট্রাই ইট, কিন্তু টেস্ট ওয়াইজ গুড। এবার আমি হাক্কা নুডলস ট্রাই করছি। দেখো নুডলসের থিকনেস ঠিক এরকম রয়েছে, নুডলসের কোয়ালিটি ঠিক এরকম রয়েছে, দেখে নাও। ভেজ নুডলস রয়েছে, এর মধ্যেও কিন্তু ক্যারেট, ক্যাপসিকাম, সুইট কর্ন ভরে ভরে দেওয়া। আমার নুডলসের টেস্ট ঠিকঠাকই লেগেছে। এবার নুডলস দিয়ে আমি এই ফিশের আইটেমটা ট্রাই করবো। ফিশটা কতটা সফট তোমরা দেখতেই পেলে। ফিশের আইটেমটা একদম র গার্লিক ফ্লেভার আসছে, একদম সুইট সুইট খেতে। তোমরা যারা মিষ্টি মানে সুইট ফ্লেভার রয়েছে তোমাদের ডেফিনেটলি এটা ট্রাই করো, খুব ভালো লাগবে। এটা ক্যাপসিকাম ফ্লেভার রয়েছে,
হাক্কা নুডলসের ফিশের আইটেমটা কিন্তু বেশ ভালো লাগছে কম্বাইনে। দেন আমি চলে এসেছি ডেজার্ট কাউন্টারে। ডেজার্টের মধ্যে ফার্স্টে রয়েছে বোম চকলেট পুডিং, নেক্সট রয়েছে দর্শন, রয়েছে ডার্ক এগ ক্রিম ক্যারামেল। ফার্স্ট আমি ট্রাই করছি দর্শন। এটা যেমন চিপস হয়, সুইট চিপস, ঠিক সেরকম, ঠিক এরকম ভাবে বানানো। দেখো উপরে তিল ছড়ানো রয়েছে। এটা এর আগে আমি টেস্ট করেছি, পার্ক হোটেলে ছিল, ভালো খেতে। লাইক যে গজা হয় না, গজাগুলোকে স্লাইস করলে করে যে টেস্টটা আসবে ঠিক সেরকম টেস্ট করবো ক্যারামেল এই কেকটা। অ্যাপেল, ড্রাগন, সমস্ত ধরনের ফ্রুটস এর মধ্যে দেওয়া রয়েছে, যেরকম হয় ক্যারামেল কেক। এটার মধ্যে কিন্তু স্পেশালি হাঁসের ডিম দিয়ে বানানো, একটা অন্যরকম ফ্লেভার লাগছে, তার জন্য বেশ ভালো। এর মধ্যে দেখো দেখো স্লাইস করে করে আমন্ড পেস্তা, আমন্ড পেস্টে স্লাইস করে করে দেওয়া রয়েছে। নেক্সট রয়েছে চকো পুডিং। একদম গরমের মধ্যে রয়েছে। চকো পুডিং যেরকম হয়, চকো চিপস ছড়ানো, ঠিক সেরকম, দারুণ ইয়াম্মি খেতে। আর এটা রয়েছে ফ্রুট টার্ট, ফ্রেশ ফ্রুট টার্ট। এর মধ্যে কিন্তু পাপায়া তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, ড্রাগন, সমস্ত ফ্রুটস এর মধ্যে দেওয়া। এটা আমি আর আলাদা করে খাচ্ছি না, কারণ এতগুলো সুইট আইটেমস আমার মুখটা প্রচণ্ড মিষ্টি মিষ্টি হয়ে গেছে। এই আইটেমসগুলো অ্যাভেলেবেল রয়েছে। সো গাইস, এই ছিল আমার এক্সপিরিয়েন্স। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো টোটালি ডিফারেন্ট লেগেছে, তোমাদেরকে বলেই দিলাম। আর এরকম একটা ভাইবসে বসে খাওয়া দাওয়া যতই বলবো কম বলা হবে। আর তোমাদের আজকের এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট আপডেটের জন্য। আরও যদি এই টাইপের ব্লগ দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো।